এখনো জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। আসলে কি ঘটেছিল ৮ বছরের শিশুটির সাথে? চলুন জানি কি হয়েছিল ওই বিভীষিকাময় দিনে। সবেমাত্র ৮ বছরে পা রেখেছে মাগুরার ছোট্ট মেয়েটি। মোট ৪ জন নিয়ে তাদের ছোট্ট পরিবার। গরিব হবার জন্য ১৪ বছরের বড় মেয়েটিকে বিয়ে দেয় হিটুর সন্তান সজীবের সাথে। কাজের সুবাদে সজীব প্রায় সময় বাড়ির বাইরে থাকতো। আর এই সুযোগেই ভুক্তভোগীর বড় বোনকে অনেকবার ধর্ষণের চেষ্টা করে তার নিজেরই শ্বশুর হিটু মিয়া। এই ঘটনাটি ভুক্তভোগীর বড় বোন তার মাকে জানায়। সমাজে অসম্মান আর গরিব হবার জন্য তার মা বলে সবকিছু মুখ বুজে সহ্য করে নাও। মেয়েটি তার জামাইয়ের বাড়িতে যেতে চাচ্ছিল না। তখন তাকে সাহস দেওয়ার জন্য তার সাথে পাঠায় তার ৮ বছরের ছোট্ট বোনটিকে। কেই বা জানতো ৮ বছরের এই মেয়েটি হবে ধর্ষণের শিকার। আর এখান থেকেই ঘটে মূল ঘটনা। বেলা দুপুর, ঠিক টনটনে দুপুর, মার্চের ৬ তারিখ ২০২৫। একটি কাজের সুবাদে ১৪ বছরের বড় বোন তার ৮ বছরের বোনটিকে বাসায় রেখে যায়। বড় বোন বাইরে যাওয়ায় ছোট বোন বাসার মধ্যে একা ঘুমাচ্ছিল। আর এরই অপেক্ষায় ছিল দর্শক হিটু। সে প্রথমে রুমের মধ্যে ঢুকে তার লাইট অফ করে দেয়। এরপরে ছোট্ট ৮ বছরের মেয়েটির উপর যে অত্যাচার চালায় তা বলার মতো না। নির্মম ও পিশাচময় আক্রমণ চালানোকালীন সে মেয়েটিকে দর্শন করে। দর্শনের পরে ৮ বছরের ছোট্ট মেয়েটিকে গলা টিপে হত্যার চেষ্টা করে, যেটি পরবর্তীতে পুলিশ তদন্ত করে বের করে। দর্শনের পরে তার নিথর দেহ ওখানেই পড়ে থাকে এবং দর্শক হিটু পালিয়ে যায়। পিশাচময় অত্যাচার সহ্য করতে না পেরে ৮ বছরের ছোট্ট মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান হারানো অবস্থায় তার হাত পা কাঁপতে থাকে, যা একদমই দেখার মতো ছিল না। বোনের এমন বেহাল দশা দেখে সে বুঝতে দেরি থাকে না যে তার বোন ধর্ষণের শিকার হয়েছে। তার বড় বোন তার শাশুড়ির সাথে মেয়েটিকে মাগুরা হাসপাতালে নিয়ে যায়। ৮ বছরের ছোট্ট মেয়েটির অবস্থা গুরুতর হওয়ার জন্য তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ৮ বছরের ছোট্ট মেয়েটি পিশাচময় আক্রমণ সহ্য করতে না পেরে ৭ মার্চ মৃত্যুবরণ করে। এটি নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশের জন্ম থেকেই ঘটছে ধর্ষণের ঘটনা। আসলে এটি বন্ধ করা যাবে কিভাবে? সরকার কি তার জায়গা থেকেই যথাযথ পদক্ষেপ নিচ্ছে? প্রথমত দর্শকদেরকে প্রকাশ্যে এনে পাবলিকের সামনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এসব কুত্তার বাচ্চাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। চলুন আমরা ধর্ষণ এড়াতে নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হই। শেষে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।